ক্লাস নিয়েছিলাম তার মধ্যে নিশ্চয়ই তোমরা কিছুটা বুঝতে পেরেছো যে পার্ট ওয়ান কিছু পার্ট ওয়ান সম্পর্কে নিয়ে আলোচনা করেছিলাম। পার্ট ওয়ানে অনেক কিছুই রয়েছে, আজকে সেগুলো সম্পর্কে আরও কিছু বিশদভাবে আলোচনা করব। নিশ্চয়ই তোমরা ভালোভাবে শেখার চেষ্টা করবে আশা রাখি। এবারে দেখো কি হচ্ছে। √0.01 ইন্টু কিউব রুট অফ 0.008 মাইনাস 0.02 সমান কত? দেখো আমি যেটা লিখেছি, দেখো রুটের ভেতরে আছে 0.01 ইন্টু কিউব রুট অফ 0.008 মাইনাস 0.02 সমান মানটা কত আমি চাইছি। এখন প্রত্যেকটা জিনিস দেখো, আমি এটাকে সমান চিহ্ন এটা আছে মুছে দিতে হবে, নাহলে অঙ্কের ক্ষেত্রে ভুল। এটা দেখো রুট যখন আছে আমার, তখন আমি কি করবো বলে দেখি, 0.01 বাই 0.0, তার মানে ভেতরে থাকছে আমার থাকছে 1/100। কেন বলো দেখি, দশমিক পর কটা অঙ্ক আছে? দুটো অঙ্ক, কারণ দশমিকগুলো আমাদের জানা বিশেষ প্রয়োজন আছে। আর এটা কত হচ্ছে কিউব রুট অফ 8 বাই কত বলো দেখি, 3টা শূন্য হবে, তার মানে কত হচ্ছে 1000। উপরে 3টা অঙ্ক আছে, 10-এর পর 3টা অঙ্ক, 8-এর নিচে 3টা, একের পেটে 3টা শূন্য হবে, মাইনাস 0.02। দেখো এবারে এটা সমান কত, আমার রুট যখন আছে তখন আমার আসছে কত, 1/10 স্কোয়ার। 1 সমানে কত, 10 স্কোয়ার, দ্যাট ইজ এখানে হবে কত, কিউব রুট অফ 2 কিউব বাই 10 কিউব। দেখো কারণ 8কে ভাঙলে কত হচ্ছে, 2 2 4 দুনে 8, এবং 1000কে 1000কে ভাঙলে 10 টু দি পাওয়ার কিউব, 3টা 10 গুণ করলে 1000 হচ্ছে, মাইনাস 0.02। আমি ওটাকে ভাঙছে না কিন্তু। তারপরে এবার দেখো, এবারে আমার আসছে এই যে রুট আমি তুলে দিচ্ছি, তার মানে 1/10 স্কোয়ার ইন্টু ইন্টু হাফ। কেন? কারণ 10 স্কোয়ার কাছে যে রুটটা এসেছে, রুট মানে হচ্ছে হাফ, দ্যাট ইজ ওখানে কত আসছে 2 কিউব, তার মানে 2/10 হোল কিউব ইন্টু 1/3। দেখো আমি কি লিখেছি, 2 কিউব বাই 10 কিউব, তার মানে 2/10 হোল কিউব আসছে একসঙ্গে, রুটের জন্য 1/3 পাওয়ারের কাছে এসে যাচ্ছে, মাইনাস 0.02। তাহলে এখানে কত হচ্ছে, কেটে গেল 1/10 ইন্টু এটা কত হচ্ছে, এটা 3-এ কেটে যাচ্ছে, তাহলে 2/10 মাইনাস 0.02। এবারে এটা কত হচ্ছে, 2/2 কত 100 মাইনাস 0.02। 2/100 মানে কত, মানে 2কে আমরা 100 দিয়ে ভাগ করব। আমি যদি 2কে 100 দিয়ে ভাগ করি, তাহলে দেখো দেখিয়ে দিচ্ছি আমি, 100 দিয়ে ভাগ করলে দশমিক নামছে 20, তাতে যাচ্ছে না, 10 শূন্য নামছে, আবার এখানে শূন্য, 0.2 200, তাহলে কত 0.02। তাহলে দাঁড়াচ্ছে কত, 0.02 মাইনাস 0.02, দ্যাট ইজ 0, অ্যান্সার 0। অঙ্কটা দেখো, এর মধ্যে অনেকগুলো জিনিস জানার আছে। একটা হচ্ছে দশমিক, দ্বিতীয় হচ্ছে করণী পাঠের যে আমি বলেছিলাম তোমাদের, সেই করণী পাঠের মধ্যে কিছু অংশ দেখানো আছে। আবার আমি রিপিট করছি, দেখো 0.01 উপরে রুট আছে, তারপরে কিউব রুট অফ 0.002 মাইনাস 0.02। সেকেন্ড লাইনে দেখো আমি রুট ঠিক রেখেছি, দশমিক 0.01টাকে আমি দশমিক ভগ্নাংশ করেছি, 1-এর 100, তারপরে দেখো ঠিক রেখেছি উপরে 8-এর 1000, তারপরে দেখো -02, তারপরে কি করেছি 1/100 সমান 1/10 স্কোয়ার, তারপরে দেখো উপরে 8কে আমরা কিউবিং করেছি 2 কিউব, নিচে 1000 কিউবিং করেছি 10 কিউব, দ্যাট ইজ মাইনাস 0.02। তারপরে আসছে সেকেন্ড লাইনে, এই যে 1 স্কোয়ারের মধ্যে এই যে হাফ আছে ওটা কেটে যাচ্ছে, এটাকে আমরা একটা বন্ধনী দিয়েও করতে পারি। আবার এটাকে দেখো 2/10 ইন্টু কিউব ইন্টু 1/3 মাইনাস 0.02। তারপরে দেখো 1/10, এটা কেটে যাচ্ছে 2 2, তাতে আসছে 1/10 ইন্টু 2/10,
ইন্টু 2/10 মাইনাস 0.02, 2/10 2/100 আসছে আমাদের, কারণ লবের সঙ্গে লব গুণ করছি, হরের সঙ্গে হর, মাইনাস 0.02, এটা 2 কে 100 দিয়ে ভাগ করলে আমি ডান পাশে দেখিয়ে দিয়েছি আমি, দেখো এগুলো জিনিসগুলো ভাবছো খুব সোজা কিন্তু ভুল হয়ে যায় এগুলো, তার জন্য আমি এগুলো ক্লিয়ারেশন করার জন্য দুটো একসঙ্গে বললাম। এবারে দেখো 0.02 মাইনাস 0.02 আমার আছে, দ্যাট ইজ জিরো অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো জিনিসগুলো সাধারণ জিনিসগুলো মনে হচ্ছে, কিন্তু এগুলো যখন তোমরা অঙ্ক করবে তখনই কিন্তু ভুল অবশ্যই হয়ে যাচ্ছে। অতএব আমরা তাহলে জিনিসগুলো দশমিক, ভগ্নাংশ, শতকরা এইসব জিনিসগুলো জানার চেষ্টা করলে ভালো হয়। যেমন ধরো আমি যদি বলি ধরো 1/2, 1/2, আমি 1/2 কে যদি আমি বলি শতকরাতে পরিণত করো, তাহলে কি হবে? 1/10 ইন্টু 100 সমান কত হবে? 50। তাহলে কত হবে? সমান 50%। দেখো আমি একটা ভগ্নাংশের শতকরা পরিণত করছি, আবার সেই শতকরাটাকে আবার 50%কে আমরা কি করছি? ভগ্নাংশ। তাহলে 50% ভগ্নাংশ করতে হলে কি করতে হবে? 50/100 সমান 1/2 সমান 1/2। তাহলে দেখো একটা ভগ্নাংশকে আমি শতকরাতে পরিণত করছি, তখন কি করছি? 100 দিয়ে গুণ করছি, আর একটা শতকরা থেকে যখন ভগ্নাংশ পরিণত করছি 100 দিয়ে ভাগ করছি। এটা জেনে রাখাই ভালো, কারণ বড় বড় জিনিসে আমরা এগুলো জানতে পারবো, অনেক সময় ভুল হয়ে যায়। যেমন আমি যদি বলি এই কোনো সংখ্যার ধরো কোনো সংখ্যাটি সমান ধরো x, এবারে x ইন্টু 8% সমান 64, তাহলে সংখ্যাটা কি? সবই পার্ট 1। x ইন্টু 8% মানে 8/100 সমান 64। এটা আবার কি করতে চাইছি বলে? সমাধান করছি আমরা। তাহলে কত হবে? এটাতে আমার x সমান, এগুলো সব অর চিহ্ন দেবে, সমান কত হবে? 64 ইন্টু 100/8। কেন? কারণ এখানে ডান পাশে কি ভাগ হয়ে যাবে, উল্টে যাবে, লব হর হর লব হয়ে যাবে, তাহলে দাঁড়াচ্ছে 28/64 সমান x সমান হচ্ছে 800। ঠিক আছে, দেখো সব পার্ট 1, এগুলো পার্ট 1 আমি যেগুলো করাচ্ছি সবই পার্ট 1, কিছুই নয়। পার্ট 1-এর জিনিসগুলো সাধারণ জিনিসগুলো নিয়ে বলছি আমি একটা জিনিস বলছি, যুগ্ম, ক্রমিক যুগ্ম কথাটা মানে, যেমন ধর আমি লিখছি 2x, 2x + 2, ক্রমিক যুগ্ম মানে কি? আমি যদি x এর ভ্যালু 1 দিই, x এর ভ্যালু যদি আমি এখানে 1 বসাই, তাহলে কত হচ্ছে? 2, এটা হবে কত? 4, 1 বসালে 2, 2 দুগুণে 4। ক্রমিক যুগ্ম কথার মানে কি? একটা থেকে আরেকটা ডিফারেন্স একই থাকে, 4 - 2 = 2। ঠিক একই রকম আরো যদি আমি দুটো অঙ্ক দিই, তার ডিফারেন্সটা ইকুয়াল থাকবে, ক্রমিক যুগ্ম তাকে বলা হয়। এগুলো টুকরো জিনিস, কিন্তু এগুলো প্রয়োজন আছে। ক্রমিক অযুগ্ম সেটা আবার কিরকম? 2x + 1, 2x + 3। কিরকম? আমি x এর ভ্যালু 1 বসাবো, দেখো তাহলে 2 একে 3 হচ্ছে, এটা 1 বসালে 3 হচ্ছে, আর এটাতে 1 বসালে 5 হচ্ছে। তাহলে ক্রমিক অযুগ্ম মানে হচ্ছে ভাঙা হচ্ছে না, অড 3, 5, তাহলে এটা থেকে 5 থেকে 3 গেলে 2। তাহলে দেখো ক্রমিক অযুগ্ম জিনিসটা তোমরা ক্লিয়ার করতে পারলে এখান থেকে তোমরা অঙ্ক, বিভিন্ন রকম অঙ্ক আসবে। ঠিক আছে, তারপরে আমি যাচ্ছি, যেমন ধরো a + b সমান 4, a - b সমান ধরো 2 হইলে ab সমান কত? আমার ab মান 4 দেওয়া আছে, a - b সমান 2 দেওয়া আছে, তাহলে ab এর মান কি করে পাবো? আমি একটা জিনিস এখান থেকে আমি বর্গ করে নিচ্ছি, a² + b² + 2ab সমান 4 × 4 = 16, 1 নম্বর ইকুয়েশন। সেটা বর্গ করলে কত হবে? a² - b² + b² - 2ab সমান 4। এবারে আমি কি করছি? দুটো ইকুয়েশন, 1 - 2,
আমি বিয়োগ করছি, তার মানে এটাতে বিয়োগ করছি। আমি বিয়োগ করলে কি হবে, এটাতে এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, দিলে তোমার কেটে যাবে সব। তাহলে কি হবে, 4ab সমান সমান 4 মাইনাস 4, और ab সমান 4 মাইনাস 4 সমান কত হচ্ছে 0/4 সমান 0। আমি এটা কি হচ্ছে, তোমরা ভাবছো এটা অঙ্কের মাধ্যমে, অঙ্ক এলে একটা রাউন্ড ফিগার আসবে। আমি তো এটা মুখে মুখে তোমাদের জাস্ট এক্সাম্পল, যার জন্য তোমাদের প্রসিডিওর ঠিক থাকছে, কিন্তু অঙ্কর মানগুলো কোথাও 0 হওয়ার কথা, কোথাও 1 হওয়ার কথা, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপরে দেখো আমি একটা জিনিস বলছি তোমাদের, যে একটা বৃত্ত আমি আঁকছি বা সমবাহু ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজ আঁকছি, এ বি সি সমবাহু ত্রিভুজ, মানে কত, তার কন্ডিশনটা কি, এ বি সমান বিসি সমান সি এ সমান এ। আমি কি বললাম, সমবাহু ত্রিভুজ, কারণ সমবাহু ত্রিভুজ মানে কি, তিনটা বাহুই তার সমান হবে, প্রত্যেকটা বাহুর মান এ আমি ধরলাম। তাহলে যদি এ হয় প্রত্যেকটা এ, তাহলে আমি যদি বলি সমবাহু ত্রিভুজের পরিসীমা, পরিসীমা কত, পরিসীমা পরিসীমা কত, থ্রাইস এ। কেন, কারণ তিনটা বাহু যদি হয় পরিসীমা মানে তিনটার যোগফল হবে। আর আবার ক্ষেত্রফল সমান কত, এর ক্ষেত্রফল সমান কত, √3/4 স্কয়ার। সমবাহুর পরিসীমা বললাম, ক্ষেত্রফল বললাম। এবার আমি যে দুটোকে ইকুয়াল করবো, যে পরিসীমা যত তার ক্ষেত্রফল তত, হইলে এ সমান কত, হইলে এ সমান কত, তাহলে দাঁড়াচ্ছে কি, দেখো এ সমান মানে দ্যাট ইজ এ, দেখো এখান থেকে আমি বলছি কি, এ যদি আমি মান দিই তাহলে কত হয়ে যাবে বলো দেখি, এখানে স্কোয়ার আছে, এবারে আমি লিখতে পারি 3 সমান √3/4 ইন্টু এ। কেন বলো দেখি, দুটো সাইডে ডান পাশে স্কোয়ার আছে, বাম পাশে এ আছে, দুপাশে সমান চিহ্ন, দুপাশে এ কে আমরা ভাগ করে কিনে নিতে পারি। এটা নিয়মাফিক করলে কি লিখতে হবে, বোথ সাইড যে এ দ্বারা ভাগ করিয়া পাই। আমি তো পাঠন অঙ্ক করছি, যার জন্য আমি যত স্পিডি যত কমে করতে পারি আমার নাম্বারটা আসবে 2 মার্ক। তাহলে কত হয়ে যাচ্ছে, √3/4, এ সমান অনলি 3, আর এ সমান কত হবে 3 ইন্টু 4/√3। এবার এটা করণীয়সন করলে কত হবে 12 ইন্টু √3/only 3 হয়ে যাচ্ছে। তাহলে কত 3 4 12 সমান 4√3। এর মান কত হলো 4√3, দ্যাট ইজ এর মানটা কি করে পেলে, আমি আবার তোমাকে বলে দিচ্ছি, এটা পরিমিতির ব্যাপার অঙ্ক। কারণ একটা সমবাহু ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মানে বাহুর মান কত, তিনটা বাহুই সমান, যার জন্য সমবাহু ত্রিভুজ বলছি। তিনটা বাহু যদি সমান হয় তাহলে আমি লিখেছি এ বি সমান বিসি সমান সি এ সমান এ। এবারে পরিসীমা কত হবে, তিনটা বাহুর যোগফল থ্রাইস এ হচ্ছে, ওর ক্ষেত্রফলটা কত হবে, তার ফর্মুলা আমরা জানি √3/4 স্কয়ার। দ্যাট ইজ দুটো যদি আমি ইকুয়াল করি, তা থেকে এর মান কি করে বের করবো, তাহলে দুটো ইকুয়াল করলাম, ইকুয়াল করলে দেখতে পাচ্ছ এ কেটে যাচ্ছে, তারপর এর মান বেরিয়ে যাচ্ছে 4√3। ঠিক আছে, এটা পরিমিতি চ্যাপ্টারের ব্যাপার। কারণ পার্ট 1 যে অঙ্কগুলো থাকে সেগুলো তো কোনো একটা এর মধ্যে না, বীজগণিত থাকে, পার্ট 1 মানে পরিমিতি থাকে, পাটিগণিত থাকে, ত্রিকোণমিতি থাকে, সবগুলোই থাকে। আমি এখন একটা জিনিস তোমাকে বলছি, যে একটা বৃত্ত, এবি হচ্ছে তার ব্যাস, এটা ও বিন্দু। তাহলে একটা জিনিস দেখো, একটা বৃত্তের ব্যাস কত, এবি ব্যাস, একটা বৃত্তের ব্যাস সমান এবি, দ্যাট ইজ 2r। কি লিখছি আমরা 2r, আর হচ্ছে ব্যাসার্ধ, আর সমান কত, ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, তার মানে এও সমান ও বি, দ্যাট ইজ আর। এবি যেহেতু 2r, তাহলে এও প্লাস ও বি সমান আর হচ্ছে। এবারে আমি যদি এটা ক্ষেত্রফল বের করি, বৃত্তের ক্ষেত্রফল
ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, দ্যাট ইজ পাই ইজ ইকুয়াল টু 22/7। বৃত্তের ক্ষেত্রফল কত হচ্ছে পাই আর স্কোয়ার। এবারে পরিধি কত, পরিধি সমান 2 পাই আর। এবার এই যে বৃত্তের পরিধি আর ক্ষেত্রফল নিলাম, এইখান থেকে আবার পার্ট ওয়ানে কিছু অঙ্ক করা যায়, অনেক জিনিস হতে পারে। পার্ট ওয়ানে অঙ্ক করার জন্য কোনো অসুবিধা নেই, যে কোনো জায়গা থেকে যেভাবেও প্রশ্ন করতে পারে। আমি যদি বলি যে পাই আর স্কোয়ার একটা বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে 200 মিটার, তাহলে তার আর কত হবে, আর কত হবে, আর স্কোয়ার সমান কত হবে 200, অঙ্ক করার সময় ইউনিট লিখবে না, 200 বাই পাই, তাহলে আর স্কোয়ার সমান কত হবে, সমান 200 বাই 22/7 সমান কত হবে 200 ইন্টু 7/22। আর স্কোয়ার সমান, তাহলে আর সমান কত হবে, আর সমান হবে √200 ইন্টু 7/22। দিস ইজ অ্যান্সার। তোমরা বলবে স্যার এটা তো অ্যান্সার হলো না, আমি তো এটা তো কোনো অঙ্ক থেকে দিইনি, আমি তো মুখে মুখে বলেছি অঙ্কগুলো, অতএব এর মান অ্যাকুরেট নাও আসতে পারে, কিন্তু আমার অরিজিনালি যেটা প্রসিডিওর সেটা আমি লক্ষ্য করব ঠিক আছে কিনা। এই যে মানটা বের হলো পাই আর স্কোয়ার। সেরকম আমরা যদি বলি যে একটা জিনিস বৃত্তের যে একটা বৃত্ত রয়েছে, আমি যদি বলি অন্তর্বৃত্ত বহির্বৃত্ত আর একটা হচ্ছে অন্তর্বৃত্ত, সেটা আবার কি বহির্বৃত্ত অন্তর্বৃত্ত মানে একটা বৃত্ত ধরো এরকম আসছে, ঠিক আছে, আর একটা বাইর থেকে আর একটা আসছে, ঠিক আছে, ছবির সামনে কিছু নয়, তাহলে এটা হচ্ছে তার আর, আর এটা হচ্ছে তার আর, এটা ও, এটা হচ্ছে স্মল আর, এটা ক্যাপিটাল আর। একটা বৃত্তের বহির্বৃত্ত মানে কি, বহির্বৃত্ত মানে যেটা হচ্ছে ও আর কি হচ্ছে বহির্বৃত্ত, আর এটা হচ্ছে অন্তর্বৃত্ত মানে হচ্ছে ও স্মল আর। তাহলে আমি যদি বলি দুটো বৃত্তের যে গ্যাপটা, যেটা তাকে বলা হচ্ছে রাস্তা বা পরিসর, তাকে বলা হচ্ছে পরিসর। পরিসর কথাটা মানে হচ্ছে পাই আর ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার। কি করে, উপরের যে বাইরের বৃত্তটা সেটা রাস্তা সহ আছে, আমার এটাকে বলা হচ্ছে রাস্তা, যাকে বলে এই গ্যাপটা মাঝখানে। তাহলে উপরের বৃত্তটা যে আমি ক্ষেত্রফল বের করি, তাহলে ও ক্যাপিটাল আর স্কোয়ার পাই ক্যাপিটাল আর স্কোয়ার, আর ভেতরের বৃত্তটা যে বলি রাস্তা বাদে যেটা পাই স্মল আর স্কোয়ার, তাহলে এইটাই আমার ক্ষেত্রফল হয়ে গেল। এবারে আমি যদি পাইটা কমন নিয়ে নিই, তাহলে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, দ্যাট ইজ বর্গ একক। এটা হচ্ছে পরিসর বলা হচ্ছে। পরিসর কেন বলা হচ্ছে, কারণ রাস্তাটার ক্ষেত্রফল আমি চাইছি, বহির্বৃত্তের ক্ষেত্রফল প্লাস অন্তর্বৃত্তের ক্ষেত্রফল মাইনাস করলে সেটা হবে রাস্তার পরিসর, ঠিক আছে। এবারে আমি এই ধরনের অঙ্ক আরো বহু রয়েছে, করতে পারবো, কিন্তু এটা আমি পার্ট ওয়ানে অঙ্ক দিচ্ছি, পার্ট ওয়ান মানে 2 মার্ক 1 মার্কের যেগুলো। আজকে আমি তোমাদের যেগুলো করালাম অবশ্যই তোমরা লক্ষ্য করেছো বা বুঝতে পেরেছো, নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি খুব সাধারণ জিনিস, পার্ট ওয়ানের জিনিসগুলো যেগুলো আমি নিয়েছি, বড় বড় অঙ্কে করতে গেলে এই ছোট ছোট অঙ্কগুলোর বিশেষ প্রয়োজন আছে, ছোট থেকেই বড় হতে হয়, অতএব ছোট টুকরা অঙ্ক থেকেই আমাদের বড় বড় অঙ্কতে যেতে হয়। অতএব এই সমস্ত অঙ্ক নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, লাইক করলে জানাবে। আমি এর পরের দিন, আজকে আমার এই পর্যন্ত, পরের ক্লাস নেব, তখন আমি বলে দেবো যে কিভাবে করাবো।